তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে লালবাজারের নোটিশ, যে কোনো সময় পুলিশ গ্রেফতার করতে পারে আশঙ্কায় হাইকোর্টে মামলা। সুখেন্দু শেখরের এক্স হ্যান্ডেলে আরজিকরের মন্তব্য করায় পুলিশের নোটিশ পান তিনি। তার জবাব দেওয়ার পরেই ফের নোটিশ পান সুখেন্দু। এরপরেই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলা দায়েরের আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ। মামলা দায়ের করার অনুমতি, মঙ্গলবার শুনানির সম্ভাবনা। আরজিকর নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গোটা ঘটনার জন্য শাসক দলকে কাঠগড়ায় তোলেন তিনি। তার বক্তব্য, বারবার একই ঘটনা ঘটছে, একাধিক ডাক্তার খুন হয়েছেন ওখানে, আত্মহত্যা বলে চেপে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন আইন কানুন কোথাও কিছু নেই। কিন্তু আরজিকরকে নিয়ে অনেক প্রশ্ন অনেকদিন ধরে আছে, কেন এরকম বারবার ঘটনা ঘটছে? একাধিক ডাক্তার খুন হয়েছেন ওখানে, সব আত্মহত্যা বলে চেপে দেওয়া হয়েছে, আবার চেষ্টা হয়েছে। ওখানে যে নেক্সেসটা আছে ওটাকে বার করার দরকার আছে। মমতা ব্যানার্জি ওদের বাঁচাবার চেষ্টা করছে, পুলিশকে দিয়ে চেষ্টা হয়েছে, এবং যে মাথা শেষ পর্যন্ত সিবিআই তাকে ধরেছে প্রিন্সিপাল ওখানটা, কিন্তু উনি এখানে বিরাট নেক্সেস। 600 কোটি টাকার ওষুধ বিক্রি থেকে আরম্ভ করে অনেক খারাপ কাজ ওখানে হয়ে আসছে বহু বছর ধরে, সিপিএমের আমল থেকে কেউ ভয়ে হাত দেয়নি। টোটোপাড়ায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির, সমাজকর্মী বিজ্ঞান সুব্বার দল, বিরসা মুন্ডা মেমোরিয়াল ডায়াগনস্টিক এবং টোটোপাড়া জনকল্যাণ সংঘর্ষের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই শিবিরের। মাদারিহাট থেকে প্রায় 22 কিলোমিটার দূরে টোটোপাড়া এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সমস্যা রয়েছে পরিবহনেও। সেই কারণেই গরমে মানুষের স্বার্থে এই শিবিরের আয়োজন করা হয় বলে জানান সমাজসেবী বিজ্ঞান সুব্বা। ফের হাতির তাণ্ডব বনবস্তি এলাকায়। হাতির হানায় ভাঙল 7টি বাড়ি ও একটি দোকান। কালচিনের মেজপাড়া শ্রমিক মহল্লার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, মাঝের মধ্যেই লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায় হাতির দল। বন দপ্তরকে বারবার জানিয়েও সুরাহা মেলেনি। রাতের বেলা হঠাৎ হাতির হানার জেরে আতঙ্কে দিন কাটছে মেজপাড়া বাসিন্দাদের। কেষ্টহীন বীরভূমের শক্তি বাড়াচ্ছে তৃণমূল, অস্বস্তিতে বিজেপি। দুবরাজপুর ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 350টি পরিবারের। লোবা পঞ্চায়েতের বাবুপুর, পলাশভাঙা, জোপলাই, কমলপুর, কোচকমলপুর, চণ্ডীপুর সহ 6টি বুথ থেকে প্রায় 350টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। লোবা অঞ্চল তৃণমূল সভাপতি পিনাকি চক্রবর্তীর নেতৃত্বে তারা তৃণমূলে যোগ দেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়, ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার রফিউল হোসেন খান, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ। এবার আন্দোলনরত ডাক্তারদের পরিষেবা স্বাভাবিক করতে সতর্ক করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তার বক্তব্য, মানুষকে পরিষেবা দিন, চিকিৎসা না পেয়ে মানুষ মারা গেলে যে জনরোষ তৈরি হবে তা আমরা সামলাতে পারবো না। পাশাপাশি বিরোধীদেরকেও কড়া ভাষায় হুঁশিয়ারি দিতে শোনা যায় সাংসদকে। দয়া করে আপনারা চিকিৎসাটা করুন, মা বাবা কষ্ট করে চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে, রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুপক্ত করুন। আপনারা প্ররোচনায় পা দেবেন না। আন্দোলন করেছেন, ধন্যবাদ জানাই। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের? প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জের শুনশান বাঁকুড়ার হিমঘরগুলি। সোমবার থেকেই হিমঘরগুলিতে বাজারে আলু সরবরাহ বন্ধ, ফলে বাজারে আলুর ঘাটতির জেরে বাড়তে পারে দাম। ভিন রাজ্যে আলু সরবরাহ আটকে দেওয়ার প্রতিবাদে এই কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠক রয়েছে আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর কর্তৃপক্ষের। কর্মবিরতি জারি রেখেই বৈঠকে অংশ নেবে আলু ব্যবসায়ী সমিতি। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় গঙ্গারামপুরের মহিলারা, মশাল হাতে প্রতিবাদে নামেন তারা। গঙ্গারামপুরের ফোয়ারা মোড় থেকে শুরু হয় মিছিল। স্লোগান ওঠে, এক কথা এক দাবি, এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। দুদিন আগে রাত দখলের কর্মসূচিতেও পথে নেমেছিলেন তারা, আর এবার দেখা গেল মশাল হাতে। সোমবার দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বেশি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। উত্তরবঙ্গের সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, মালদা এবং 2 দিনাজপুরে। বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।
আর.জি. কর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে ঝড় উঠেছে রাজ্য জুড়ে। একই দৃশ্য দেখা গেল ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে। আর.জি. করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নামেন মহিলারা। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন তারা। আবারও বিতর্কিত উদয়ন গুহ। আঙুল ভেঙে দেওয়ার নিদান দেওয়ার পর এবার আন্দোলনকারী মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য। দিনহাটা 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ তিনি মন্তব্য করেন, গ্রামের মদের ঠেক বা লটারির দোকানের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, যখন গ্রামের সাধারণ মহিলারাই আন্দোলন করেন, কোনো জিন্স প্যান্ট পরা মহিলা আন্দোলনে সামিল হন না। মৃত মানুষের জন্য আন্দোলন করা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী, জানিয়ে নতুন করে বিতর্কের ঝড় তৈরি হয়েছে। কত পরিবার আছে মদ খেয়ে 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 বিশ্ব হয়ে গিয়ে আত্মহত্যা করছে, কিংবা লিভার পচে গিয়ে মারা যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি দেখেছি যে কোন কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়োর ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আনা কোনো মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য